আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাজধানী সানা বিমানবন্দর সহ বেশ কয়েকটি এলাকায় হুতি স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। ইসরায়েলি হামলার সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে WHO প্রধান বলেন, ইসরায়েলের হামলায় উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন এবং বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছেন। যাত্রায় বিলম্ব হলেও বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরা নিরাপদে আছেন। ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী আছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন WHO প্রধান। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থা মূল্যায়ন করাও তার সফরের উদ্দেশ্য ছিল। আর বিমানবন্দর সহ ইয়েমেনে ইসরায়েলি হামলা উদ্বেগজনক বলে জানান জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টেফানি ট্রেমলে। Israeli airstrikes today on Sana'a International Airport. ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা বিশেষভাবে উদ্বেগজনক। বিমানবন্দরে আঘাত হানার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সহ জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে তারা নিরাপদ থাকলেও অসংখ্য মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিব ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার নিন্দা করেছেন। সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে এবং সর্বোচ্চ সংযম দেখাতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারও আহ্বান জানান মহাসচিব। এই হামলায় অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা। হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদা বিদ্যুৎ কেন্দ্র। বিধ্বস্ত হয়েছে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় অঞ্চলের বন্দর নগরীর বেশ কয়েকটি হুতি সামরিক অবকাঠামো। তবে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় বিমান চলাচল। এর আগে জেট বিমানের ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনী। এসব বিমান শত্রুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলে জানান ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডিং অফিসার মেজর জেনারেল টোমার বার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।